they're not, that it's unsustainable. আর্থিক কেলেঙ্কারি, সম্পদের তথ্য গোপনের মতো অপরাধের দায়ে গেল সপ্তাহেই ব্রিটেনের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দেন টিউলিপ সিদ্দিক। তবে পদত্যাগের এই ঘটনা এমনি এমনি আসেনি। একের পর এক কেলেঙ্কারির ঘটনা তুলে এনে কিয়ার স্টারমারের সরকারকে চেপে ধরে ব্রিটেনেরই প্রথম সারির প্রভাবশালী গণমাধ্যমগুলো। শেষ পর্যন্ত এই পদত্যাগের ঘোষণা আসলেও এখনই ছাড় পাচ্ছে না যুক্তরাজ্য সরকার। এক প্রতিবেদনে বিবিসি বলছে, 1971 সালের পর শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি সহিংসতা দেখেছে বাংলাদেশ। টিউলিপের খালা শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুমের মতো অপরাধের অভিযোগও বহু পুরনো। আর এসব অভিযোগ সত্ত্বেও তার ভাগ্নি টিউলিপকে কেন মন্ত্রী করা হয়েছিল? যুক্তরাজ্য সরকারের কাছে সেই প্রশ্নের জবাব চেয়েছে গণমাধ্যমটি। আগস্টে ক্ষমতার পালাবদলের পর 1.5 দশকে শেখ হাসিনা ও তার সরকারের একের পর এক দুর্নীতির বিস্ফোরক তথ্য উঠে আসতে থাকে। এর মধ্যে রাশিয়ার সাথে বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্প সহ বিভিন্ন খাত থেকে কয়েক বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে। যাতে জড়িত থাকার অভিযোগ ওঠে যুক্তরাজ্য সরকারের মন্ত্রী এবং লেবার পার্টির প্রভাবশালী রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের নাম। বাংলাদেশে এসব অভিযোগ ওঠার পর টিউলিপের বিরুদ্ধে প্রতিবেদন করে ব্রিটেনের গণমাধ্যমগুলো। আর সেসবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এবং খালা শেখ হাসিনার কেলেঙ্কারির সাথে টিউলিপের ওতপ্রোতভাবে জড়িত থাকার একের পর এক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসতে থাকে। বিরোধী দল, গণমাধ্যম ও রাজনীতিকদের চাপে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন টিউলিপ। তবে গেল বছর যুক্তরাজ্যের দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর এবার আঙুল তুলেছে বিবিসি। গণমাধ্যমটি বলছে, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি সহিংসতা দেখেছে বাংলাদেশ। এমনকি আগস্টে পদচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার দিনটিতেও দেশে অন্তত 90 জন প্রাণ হারান। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে শেখ হাসিনার আমলে গুম হওয়া মানুষদের স্পর্শকাতর ঘটনাও। যুক্তরাজ্যে সে সময় মানবাধিকার নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছিলেন টিউলিপ। নিজ নির্বাচনী এলাকার বাসিন্দা নাজনীন জাঘারি র্যাডক্লিফকে ইরান থেকে মুক্ত করার জন্য দীর্ঘ প্রচার চালিয়েছিলেন তিনি। তার বিপরীতে বাংলাদেশে তখন খালার শাসনামলে লোকজনের দুঃখ দুর্দশা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে টিউলিপের নির্লিপ্ততা ছিল চোখে পড়ার মতো। 2015 সাল থেকেই যুক্তরাজ্যের সংসদ সদস্য নির্বাচিত হওয়া টিউলিপ বরাবরই তার রাজনৈতিক আদর্শ হিসেবে শেখ হাসিনার কথা বলে এসেছেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রভাব ব্যবহারও করেছেন টিউলিপ। যদিও আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের সরকার বা রাজনীতির সাথে যুক্ত থাকার কথা একেবারেই অস্বীকার করে দিয়েছেন শেখ রেহানা কন্যা। লেবার পার্টির নেতারা শেখ হাসিনা সরকারের অপরাধের বিষয়ে অবগত থাকলেও দলটি আওয়ামী লীগ থেকে দূরে সরে আসার কোনো উদ্যোগ নেয়নি। বিবিসি বলছে, আওয়ামী লীগের এসব দুর্নীতি হয়তো স্টারমারের দলটির কাছে অপরাধ হিসেবে বিবেচিতই হয়নি। উল্টো টিউলিপের ঘনিষ্ঠ বন্ধু কিয়ার স্টারমারকে শেখ হাসিনার সাথে বহুবার সাক্ষাৎ করতেও দেখা গেছে। টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। তবে লেবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ এমপি পদ থেকে কবে সরে দাঁড়াবেন তা এখনো অনিশ্চিত।